হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শপিং উইথ অদিতি চ্যানেল পক্ষ থেকে অদিতি বলছি। সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি একটা মজাদার খাবার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ঘরোয়া স্টাইলের খিচুড়ি। অনেকেই ঘরোয়ার খিচুড়িটা অনেক পছন্দ করেন, বাট আমারও অনেক পছন্দ। তো আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা কীভাবে আমি রান্না করব। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, পেঁয়াজ, এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি চাল ডাল নিয়েছি, সব কিছু মিলিয়ে হাফ কেজির থেকে একটু বেশি চাল দিয়ে দিয়েছি। চাল ডাল একসাথে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর আমি মশলা দিব হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং আদা রসুন বাটা, সেই সাথে লবণ। হলুদটা ট্রাই করবেন একটু বেশি দেওয়ার জন্য। খিচুড়ির কালারটা যদি সুন্দর না হয় দেখতে কিন্তু ভালো লাগে না। খুব ভালো করে চালটাকে কষিয়ে নিব। আর আপনারা সবসময় ট্রাই করবেন সরিষার তেলের খিচুড়ি রান্না করতে। সরিষার তেলের খিচুড়ি কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু, খেতে খুব ভালো একটা ফ্লেভার এনে দেয়। আর সরিষার তেল খাওয়া সবার জন্য স্বাস্থ্যসম্মত। আমি এখানে পোলার চালটা নিয়েছি, চিনি গুঁড়া পোলার চাল। আমি এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ, বাট একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। মোটামুটি পানিটা শুকিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব, বাট পানিটা কিন্তু হতে হবে গরম পানি। সবসময় চেষ্টা করবেন পোলাও জাতীয় চালে গরম পানি দেওয়ার জন্য। আর এখানে মুগ ডাল যেহেতু দিয়েছি, মুগ ডালটাতেও সবসময় যদি রান্না করার সময় কেউ গরম পানি দেয় সেটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দেব। আর যেহেতু এটা ভুনা খিচুড়ি, সেহেতু খেয়াল রাখতে হবে খিচুড়িটা যেন ঝরঝরে হয়। এখন আমি লবণ দেখব, আর লবণ দেখে যদি মনে করি যে লবণ লাগবে আর একটু দিয়ে দিব। আর ঢেকে রান্না করব আমার খিচুড়িটা। চুলার আঁচটা একদম নিভু নিভু করে দিলাম। এই আঁচে পুরো চালটা ঝরঝরে হয়ে ফুটে আসবে। তো অনেক সুন্দর ঝরঝরে খিচুড়িটা হয়ে গেছে। আমি যখন চুলা থেকে নামিয়ে কোনো ডিশে সার্ভ করব তখন কিন্তু এটা অনেক আরও ঝরঝরে হয়ে যাবে এবং দেখতেও বেশ সুন্দর লাগবে। সো ভিউয়ার্স, আমার স্টাইলে যদি আপনারা চান করতে পারেন ঘরোয়া স্টাইলের খিচুড়ি। টোটালি স্বাদটাকে আপনার অনেক ভালো করবে। আর সবসময় ট্রাই করবেন মুগ ডাল এবং মুসুরির ডাল দেওয়ার জন্য, অন্য কোনো ডালটা একটু এড়িয়ে যাবেন। সো ভিউয়ার্স, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং সেই সাথে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।